প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন নম্বর 2 নিয়ে আলোচনা করব। দেখো, সেশন নম্বর 2-এ বলা হয়েছে ধাপে ধাপে কাজ করি। গত সেশনটা তোমরা যদি একটু দেখে থাকো বা আলোচনাটা বুঝে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমরা প্রতিদিনে যে কাজগুলো করি তাহলে কি হয়, সেগুলো একটা ধাপ মেনটেন করে করি। যেমন তুমি বিদ্যালয় থেকে বাসা থেকে যে বিদ্যালয়ে যাও, এর কিছু নির্দিষ্ট ধাপ কিন্তু তুমি মেনে প্রতিদিনই মানো। যেমন ধরো, প্রতিদিনে ঘুম থেকে ওঠার পর তুমি কি করো, নিজেকে ফ্রেশ করে নাও, তারপরে কি করো, স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরো, এরপর খাবার খাও, এরপর নিজের ব্যাগ গোছাও। এরপর কি হয়, যাদের বাসা স্কুলের কাছে তারা কি হয়, হেঁটে হেঁটে স্কুল পর্যন্ত যায়। এরপর যাদের বাসা একটু দূরে তারা রিক্সায় যায়। এরপর কি, স্কুলে গেটে যাওয়ার পরে তোমরা কি করো, শ্রেণীকক্ষে যাও। এইটা হচ্ছে কি তোমার একটা কাজের প্রবাহ। তুমি যে বাসা থেকে স্কুলে যাচ্ছ, তার একটা কাজের প্রবাহ। এই যে ধাপে, এটা কি ধাপে ধাপে আমরা যে কাজগুলো করি, এইটা হচ্ছে আম, এরপর দেখো, সঠিক ভ্রমণ পরিকল্পনা করার জন্য আমাদের জানতে হবে আমাদের কী কী কাজ আছে এবং মোট কয়টি কাজ। অর্থাৎ আমরা যে ভ্রমণ পরিকল্পনা করব, আমাদের এই অধ্যায়টিতে হচ্ছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনার একটা করতে বলা হয়েছে। তো এই যে ভ্রমণ পরিকল্পনা, এই ভ্রমণ পরিকল্পনা করতে আমাদের নির্দিষ্ট কিছু ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে, এবং মোট কতটি অনুসরণ করতে হবে তা আগে থেকেই কি করতে হবে, নির্ধারণ করতে হবে। গত সেশনে খেলতে খেলতে শ্রেণীতে ভ্রমণ খেলাটি খেলার সময় আমরা বুঝতে পেরেছিলাম কোনো জায়গায় পৌঁছতে হলে কিছু ধাপ পার করতে হয় বা কিছু কাজ করতে হয়। আগের সেশনের নির্দেশনা অনুযায়ী আমাদের বাড়ির কাজ করে আনার কথা। অর্থাৎ গত সেশনের এই দেখো শেষে তোমরা বাড়ি থেকে বিদ্যালয়ে আসার যে ধাপ, এগুলোর ধাপ কিভাবে মেনটেন করতে হয়, এগুলোর ধাপ কয়টি ধাপ পালন করো, এটার সলিউশন আমরা দেখেছিলাম, বা এটা দেখেছিলাম কাজটা। তো তোমরা গত ভিডিওটা দেখতে পারো। তো এইখানে হচ্ছে কি, ওই কাজ আপনাদেরকে বাড়ির কাজ করে আনার কথা ছিল। এই বাড়ির কাজকে ভিত্তি করে আমরা আমাদের এই সেশনে অনেক কাজ করব। আজকের সেশনে আমরা ধাপে ধাপে কাজ করাকে ভালোভাবে অনুধাবন করব। আমরা তো প্রতিদিনই বিদ্যালয়ে আসি, 2-1 দিন হয়তো বিশেষ কোনো কারণে আমাদের বিদ্যালয়ে আসাটা হয়ে ওঠে না। বাসা থেকে বিদ্যালয়ে আসতে আমাদের প্রতিদিন কিছু কাজ করতে হয়, যা আমরা আগেই লিখেছি। চলো সহপাঠীদের সাথে মিলে এবার নিচের গল্পটি পড়ি। নীরা মনপুরা মাধ্যমিক বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে নিয়মিত বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ে আসতে নীরার বড় ভাই নিহাদ নীরাকে খুব সাহায্য করে। একদিন নীরার মনে হলো, যদি কোনো কারণে তার বড় ভাই নিহাদ কোনো কাজে ব্যস্ত থাকে, তাহলে নীরার বিদ্যালয়ে যাওয়াই হবে না। নীরা এ কথা তার ভাইকে জানালো। নিহাদ বলল, ঠিক তো নীরা, যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে তোমার তো সমস্যা হবে বিদ্যালয়ে যেতে। এক কাজ করি, কাল বিদ্যালয়ে যাওয়ার সময় ঘুম থেকে উঠে আমরা যা যা করি তার একটা লিস্ট করতে থাকবো। তাহলে আমি কোথাও ঘুরতে গেলে তুমি ওই লিস্ট দেখে বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারবে। নীরার বুদ্ধিটা খুব পছন্দ হলো। পরদিন নীরা ও নিহাদ মিলে যা যা করলো তার একটা লিস্ট বানালো এবং প্রতিটা কাজ কিভাবে করতে হয় তা লিখে রাখলো, অনেকটা এরকমভাবে। দেখো, প্রথমে কি লিখেছে, শুরুটা কি দিয়ে, শুরু হচ্ছে ঘুম থেকে ওঠা। প্রথমে তারা ঘুম থেকে উঠলো, এরপরে কি, দাঁত পরিষ্কার করা, এরপর হচ্ছে কি, সকালের নাস্তা করা, বিদ্যালয়ের কাপড় পরা, ব্যাগ গোছানো, বাসা থেকে রিকশায় ওঠা, বিদ্যালয়ের গেটে নামা, শ্রেণীতে ঢোকা এবং শেষ। তো এই কাজগুলো পালন করে কি ওরা বিদ্যালয়ে প্রবেশ করে। নীরা তার বড় ভাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা নিহাদ ভাই, তুমি কাজের আগে শুরু আর শেষ লিখলে কেন? এটা তো এমনিতেই বোঝা যায় কোনটা শুরু আর কোনটা শেষ। নিহাদ বলল, আরে এটা হচ্ছে এক ধরনের চিত্ত বা সংকেত। নীরা এবার জিজ্ঞেস করলো, এই তীর চিহ্নগুলো কেন দিলে ভাইয়া? নিহাদ বলল, একে প্রবাহচিত্র বা ফ্লোচার্ট বলে। তাহলে আমরা যেটাকে দেখলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের যে ধারা, এবং সেই ধারায় যে চিহ্নিত একটার পর একটা যে আমরা ধাপ পালন করেছি, সেটাকে নির্দেশ করার জন্য আমরা কি করেছি, একটা তীর চিহ্ন ব্যবহার করেছি। এবং এই পুরো একটা জিনিসকে কি বলা হয়,
ফ্লো চার্ট বলা হয় বা প্রবাহ চিত্র বলা হয়। পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে তুমি অনেক বড় কম্পিউটার প্রোগ্রামার হয়ে যাবে। মজা না? নীরার এই ব্যাপারটা দারুণ মজার লাগলো। চলো নীরার মতো আমরাও বিদ্যালয়ে আসার কাজগুলো প্রবাহচিত্রের মাধ্যমে প্রকাশ করি। এজন্য আমরা আমাদের সহপাঠীর সাথে আলোচনা করি ও লিখি বিদ্যালয়ে আসার ধাপসমূহর প্রবাহচিত্র। তো গত সেশনে আমরা কি করেছিলাম দেখো, গত সেশনে আমরা এই সমাধানটা দেখেছিলাম যে বিদ্যালয় থেকে আসার ধাপসমূহ। এখন আমরা যদি এই ধাপগুলো পালন করি, অর্থাৎ এই ধাপগুলোর পালন করে আমরা কি বিদ্যালয়ে আসি, তাহলে সেই হিসেবে আমরা একটা কি প্রবাহচিত্র তৈরি করব। কিভাবে? যেভাবে ঠিক একই যেভাবে হচ্ছে কি করেছিল নীরা তৈরি করেছিল সে ঠিক সেভাবেই। প্রথমে কি শুরু দিতে হবে এবং শেষে থাকবে কি শেষ। এরপর ঘুম থেকে ওঠা, হাত মুখ ধোয়া, বিদ্যালয়ের কাপড় পরা, ব্যাগ গোছানো, বাসা থেকে বের হয়ে রিকশায় ওঠা, বিদ্যালয় গেটে নামা, শ্রেণীকক্ষে প্রবেশ, শেষ। তো এই ধাপগুলো এক একটা পালন করার মাধ্যমে আমরা কি করি, বাসা থেকে স্কুলে আসি। এই ধাপগুলোর একটা কি ফ্লো চার্ট। এটা ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয়, প্রথমে থাকবে শুরু এবং একেবারে শেষে থাকবে শেষ, এবং মাঝখানে যে ধাপগুলো থাকবে সেগুলো কি হবে তীর চিহ্ন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে কোনটার পরে আমরা কোন কাজটা করি। আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে আমাদের বিদ্যালয়ে আসার ধাপগুলো ধরতে পেরেছি। দেখো তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছে, বাড়িতে গিয়ে কোনো একটি রান্না ভালোভাবে দেখি এবং বাড়ির যে সদস্য রান্নাটি করছে তার সহায়তা নিয়ে রান্নার ধাপগুলো ব্যবহার করে নিচের ঘরে নির্ধারিত জায়গায় লিখি। কোনো জটিল ধরনের রান্না না দেখে সহজ একটি রান্না আমরা পর্যবেক্ষণ করি। অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে আমাদের বাসায় তো প্রতিনিয়ত রান্না হয়, অ্যাটলিস্ট একবেলা তো সবার বাসাতেই রান্না হয়। তো এখানে বলা হয়েছে যে রান্নাটা পর্যবেক্ষণ করে, যে কোনো একটি রান্নাকে পর্যবেক্ষণ করে সেই রান্নায় কী করতে হবে, এই প্রবাহচিত্র অর্থাৎ এই যে ছকটা এটা পূরণ করে নিয়ে যেতে বলা হয়েছে। যে যা রান্না হয়েছে, কি রান্না হয়েছে সেটা একটু এখানে লিখবেন, এবং এরপর হচ্ছে রান্নার উপাদান, এখানে রান্নার উপাদানগুলো, এবং এখানে হচ্ছে প্রবাহচিত্র। তো আমরা এটার একটা নমুনা সমাধান দেখি যে তোমরা কিভাবে লিখতে পারো এই সমাধানটা। দেখো এখানে যা রান্না হয়েছে যা রান্না হয়েছে তাতে কি লিখেছি, ডিম ভাজা। তোমাদের যেটা তোমরা পর্যবেক্ষণ করতেছো সেটা এই জায়গায় দিবা। এরপর হচ্ছে রান্নার উপাদান হিসেবে কোন জিনিসগুলো লাগতেছে, যেমন ধরো যে একটা ডিম ভাজিতে কি লাগে, ডিম, তেল, পেঁয়াজ, মরিচ, লবণ, কড়াই, এই কয়েকটা জিনিস আমাদের উপাদান হিসেবে লাগে। এরপর রান্নার প্রবাহ চিত্র, অর্থাৎ রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন কাজগুলো হলো সেটাই হচ্ছে কি রান্নার প্রবাহ চিত্র। তো ওই যে একইভাবে প্রবাহ চিত্রের শুরুতে কি থাকে শুরু এবং শেষে থাকে শেষ। এই দুটোর পরে মাঝখানে কি থাকবে, আমাদের পুরো কার্যপ্রবাহ। এখানে তীর দিয়ে শুরু থেকে কি হবে, চুলা জ্বালানো, প্রথমে চুলা জ্বালাতে হবে, এরপর হাঁড়ি বা কড়াইয়ে তেল দিয়ে চুলায় বসানো, এরপর কি বাটিতে পেঁয়াজ, মরিচ, লবণ, ডিম দিয়ে মেশানো, এরপর গরম তেলে মেশানো ডিমটি ছেড়ে দেওয়া, এরপর কিছুক্ষণ অপেক্ষা করা, ডিম ভাজা হয়ে গেলে হাঁড়ি কড়াই থেকে নামানো, এরপর শেষ। তাহলে এই কার্যপ্রবাহ বা রান্নার যে প্রবাহ চিত্র এইটি আমরা এইভাবে লিখতে পারি। তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো, তোমাদের যা রান্না সেই রান্নার ভিত্তিতে প্রবাহ চিত্রটা তোমরা দিতে পারো। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও, কারণ আমরা সেখানে এই ধরনের বিভিন্ন কন্টেন্ট দিই। লিঙ্ক ডেসক্রিপশনে থাকে।